আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তলবকারী। তলবকারী মানে হচ্ছে যে আপনারা তলব মানে খোঁজা। আপনারা কিছু জানার জন্য, কিছু পাওয়ার জন্য খুব দ্রুত এই জায়গায় চলে আসছেন, তাই খুব ভালো হইছে। বাবা ফাও পেঁচাল পারুম না, কথা বলবো হইলো অল্প, কিন্তু আমাদের কাজ আজকে হইতে হইব বেশি। আমি সাউন্ড সিস্টেম বাড়ায় রাখছি, আশা করি কথা আপনারা জোরে শুনতে পারবেন। আর যদি নেট চলে যায়, আশা করি আল্লাহর কাছে দোয়া করি নেট যেন থাকে। গেলে গা বাবা কি করবো, গেলে গা আবার আইসা পড়বো, বেশি সময় নিব না। ক্লাস এই জায়গায় রেকর্ড হইতেছে, এটা আমি ছাড়বো আজকে রাত্র আপনার 12টার পর পর। 12টার পর পর ছাড়বো। আপনারা সবাই সুন্দর মতো এখন তো আলোচনা শুনতেছেনই সরাসরি, প্লাস আবার আপনারা দেখে নিবেন। তো ক্লাসে ঢোকার আগে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমার কিছু প্রশ্ন করছে মানুষ, কয়েকটা প্রশ্নের আমি উত্তর দেই। তারপরে বাবা আপনাকে নিয়ে আমি যে জিনিস নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার ধরন হচ্ছে কয়েকটা বিষয়ের উপরে। দেখেন, যারা রোকেয়া চিকিৎসা করে, হুম, যারা রোকেয়া চিকিৎসা করে মানে কোনো তাবিজ টাবিজ দেয় না, ঝাড়ফুঁক করে, তারাও কিন্তু মানুষের হাজিরাত দেখে। রোকেয়া চিকিৎসা মানে কি? রোকেয়া চিকিৎসা হচ্ছে আব্দুল ওয়াহেদ, এক মাওলানা, আব্দুল ওয়াহেদ বিন আব্দুল সালাম বালি। হ্যাঁ, সৌদি আরবের আল সৌদ ইউনিভার্সিটির অনেক বড় সে মাওলানা, প্রভাষক। তো তার কাছ থেকে পুরা তার নিয়মে, তার কথায় অল বিশ্বজাত রোকেয়া সেন্টার আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা রোকেয়া সেন্টার তার তত্ত্বাবধানে চলে, প্লাস তার নিয়মে চলে। তত্ত্বাবধান বলতে কি, মানে তার নিয়ম নীতিতে চলে। পুরা যত রোকেয়া সেন্টার আছে অল বিশ্বের ভিতরে, তো তারাও একভাবে হাজিরা দেখে। তো আজকে আপনাদেরকে আমি একটা নিয়মে হাজিরা দেখাই শিখাবো, আপনারা সবাই হাজিরা দেখতে পারবেন ওনার নিয়মে। এরা ওই মোরাকাবাও করে না, নামও জিগায় না, বাপমার নামও জিগায় না, কিছুই জিগায় না। রুগীরাই বলে তোমাকে রোগ তুমি নির্ণয় করে আমার কাছে আসো। এরপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করে এরা হনে প্রতিদিন। এই হইলো এইভাবে। কিন্তু রুকিয়া চিকিৎসাটা হচ্ছে এটা, অনেক সময় দেখবেন যে কোরআন তেলাওয়াত পড়তাছে, জিন এরকম করে, ওরকম করে, হ্যান করে, ত্যান করে। তো আজকাল এই জিনের রুগী বা এই চিকিৎসার ভিতরে 99.9 মানে 1% জিন হাজির হয়, আর 99% জিন আসে না। সব হলো চুদুর বুদুর কথা। তো যাই হোক, জিনের কাছে আমরা যাব পরে। আজকে আমরা যে বিষয়ের কাছে যাব সেটা হচ্ছে খুব চমৎকার বিষয় এবং চমৎকার আলোচনা। তো 3 মিনিট হয়ে গেছে, আপনাদের সাথে দেখি আজকে 40-45 মিনিট কথা বলবো। যদি বেশি বলা লাগে বেশি বলবো, সময় নষ্ট করব না। যাদেরকে, যাদের বেশি ছবি দেখানো হয়, ধরেন এই যে আমাকে আপনারা দেখতেছেন, আমি কিন্তু আপনাদের ক্যামেরা বন্ধ করে রাখছি। আমারে কিন্তু অনেক মানুষ দেখে, আবার আমারে কি দেখে, আমার থেকে বড় বড় মানুষ আরো অনেক মানুষ দেখে। যত মানুষ দেখবো তত মানুষের নজরের শিকার হবেন। যদি আপনি আমল করতে পারেন, নিজের ঢাল বানিয়ে রাখতে পারেন, নিয়ম কানুন পালন করতে পারেন, তাইলে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 7-8টা বিষয় নিয়ে। তার ভিতরে জাদু, বদনজর, এরপরে সহবাসে অক্ষম করার জাদু, তারপরে হচ্ছে বিয়ে বন্ধের জাদু, তারপরে হচ্ছে বিচ্ছেদের জাদু, তারপর হচ্ছে হত্যাকারী জাদু। এরকম করে 7-8টা বিষয় নিয়ে আলোচনা করব। বই বানানো আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন, থাকেন।
তো ব্যক্তিগত কি কথা, তো আমারে বাবা অনেক মানুষ বলতাছে যে ভাই আপনি একটা তরিকা খোলেন বাবা। আমার নামের পরে হচ্ছে কাদেরিয়া। কারণ আমি এই বড় পীর সাহেবরা আমি আর কি চিনামু বলেন? বড় পীর সাহেবরা আপনারা চিনেন না? খাজা মঈনুদ্দিন চিশতিরা আপনারা চিনেন না? অবশ্যই চিনেন। বাহাউদ্দিন নকশবন্দিরও তো অবশ্যই চিনেন, জানেন। এদেরকে পরিচয় করা দেওয়ার মতো আমার কিছু এখানে নাই। আর আমি এই জগৎ খুব ভালোভাবে জানি, খুব ভালোভাবে বুঝি যে মানুষ কি, মানুষ কিরকম। তরিকা প্রচার করতে হলে অনেক টাকা পয়সা লাগে, সেই টাকা পয়সা আমার নিজের কাছে নাই, প্লাস আপনার কাছে বাবা আমি চাইতে পারবো না। সোজা কথা, কারো কাছে আমি কোনো টাকা পয়সা চাইতে পারবো না। এটা কি চাওয়া খারাপ? না, ভালো কাজ নিতে পারেন, সমস্যা নাই। আপনি মানুষের খেদমত করলে নেন। আমি বাবা বেশি খেদমত করতে পারবো না, আমি খেদমত করবো অল্প। আমার অল্প খেদমতই ইনাফ। খেদমত করবো হইলে আমার পীরে, আমি বইয়া বইয়া খামু। সোজা কথা। ওই বাপ দাদার জমি থাকে, নাতি পুতিরা বৈশা বৈশা খায়। আমার পীর সাহেব আমার জমি করে দিয়া যাবো, সেই জমিতে আমি বইয়া বইয়া খামু। আমি জমিতে চাষ করবো না, চাষ করবো আমার ওস্তাদ। তো মেসেজ দিয়া বলতেছে ভাই আপনি ক্লাস নেন, অমনে নেন, এমনি এমনি আপনি চালাইতে পারবেন। আমি কই না ভাই, উডির ভিতরে নেই। কারণ কি, এই যে দেখেন আপনারা এখন 93 জন মানুষ অবস্থান করতেছেন, 93 জন মানুষের কাছ থেকে এখানে মুদাব্বির 10 জন। মুদাব্বির কয়জন? মুদাব্বির মানে কি, কবিরা 10 জন, 15 জন, 16 জন, এর বেশি না। বাকিগুলা সব আপনারা আম পাবলিক। ঠিক আছে, কারোর সংসার চলে, কারোর সংসার চলে না। কেউ বড় লোক কম, গরিব মানুষই বেশি। আবার অনেক বড় লোকও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীরা সহযোগিতা করছে। এখন ইসলাম ধর্ম, যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের আলোচনা করতে গেলে আমার আজকে আমি যেটা লইয়া বইছি সেটা লইয়া আমার আর কথা কইব না। তা আমারে আপনারা বাবা কেউ কইবেন না যে তুমি তরিকা খোলো, এটা খোলো। বাবা আমার তরিকা খোলা আলো 1100 বছর আগের থেকে। এই বড় পীরের নাম পীর আলী হাজবেরি, দাতাগঞ্জ বক্স। হ্যাঁ, হাজবেরিয়া তরিকা। আমি নতুন করে আমার এখানে কিছু খোলার বাবা নাই, এই আর কি। সেই জায়গায় চাইলে আর অনেক মানুষ ঢুকাইতে পারতাম, এটার ভিতরে অ্যাপস কিনতে হইব, হ্যান কিনতে হইব, ত্যান কিনতে হইব। তো যাই হোক, আপনারা 93 জন আসছেন, 100 জন প্লাস হবে, কারণ আজকে আমলও করবো আমরা কিছু। অনেক মানুষ আসবো পরে, কিন্তু 100 জনের বেশি তো বাপ ঢুকতে পারবেন না। যাই হোক, যারা আপনারা ধৈর্য করে মানে ইনস্ট্যান্ট আসছেন, খুব ভালো হয়েছে। নয়তো বা পরে আবার আপনারা পাইতেন না। তা আমি পাগল মানুষ, আমার কথা ওই পাগল কথাই, ধৈর্য ধরে শুনতে হইব। আলহামদুলিল্লাহ, আপনাদের সময় ওয়েস্ট হবে না। আজকে আমরা আলোচনা করব যে মূল বিষয় নিয়ে, এই রোকেয়া সেন্টারের চিকিৎসা কিন্তু স্থায়ী হয় না। তো আজকে আপনারা এই জায়গা থেকে যদি আমি আলোচনা করব, আলোচনা করার পরের থেকে যখন শেষ করব, আমার থেকে যদি কেউ চিকিৎসা নিয়ে থাকেন, তারপরও যদি যে না ভাই আমি এখনো সুস্থ হই নাই, অনেক মানুষ যোগাযোগ করে। আর তদ্বির জগতে এরকম হয়ে গেছে, তাবিজ দিলে শেষ, আর কোনো খবর নেই। অনেক মানুষ মেসেজ দেয়, অনেক মানুষ মেসেজ দেয় না। নিয়ম কানুন পালন করতে হবে। তো এই জগতে আমি নতুন প্লেয়ার না, আমি অনেক আগের প্লেয়ার। তো তরিকা খুলবে জায়গা আমি করুম যে ডোনেশন গ্রুপ, তোরা আমার ডোনেশন করবি। হ্যাঁ হইলো 95 জন টাকা দিব আমার 5 জন। ঠিক আছে, 1000 করে 5000। কিন্তু মাইনসে কইবে ওই যে সোহাগ শিকদার সব টাকা খাইতেছে রে, মাইনসে তুই যে টাকা লইতাস। আমি লইয়া যাই করি সমালোচনা করব, তা আমার 5 জন লাগতো না। ঠিক আছে, আমি 2022 সালে এক লোকের এরকম বড় কাজ করছি। আমার বলছে আমারে উত্তরা ফ্ল্যাট দিব। ভাই আপনি খালি আমার এই কাজটা করে দেন। কাজ কি? এর বাবার জায়গা সম্পত্তি অনেক। জায়গা সম্পত্তি যদি অনেক হয়, এখন জায়গা সম্পত্তি ভাগ করে দেয় না। জায়গা সম্পত্তি যদি আপনার দ্রুত ভাগ করে দেয়, এর জন্য আসছে হইলো ইয়ার লিগা দাও তো কে জায়গা সম্পত্তি যে ভাগ করে দেয়, এর লিগা ওই যে ভাই আমার জায়গা সম্পত্তি যে ভাগ করে দেয় দ্রুত। আমি কই ভাই আমি এগুলা করি না,
কয় না আমি জানি আপনি এই কাম পারেন, আপনি এই কাম করতে পারবেন ভাই, আপনি করেন। এই আইছে প্রিমিয়াম একটা গাড়ি লইয়া বড়, ভাই আপনি করেন, আপনি আমার সোনা, হ্যাঁ আপনি আমার বাবা, আপনি আমার আব্বু, পারে না পায়ে ধরে। তো ভাই খরচ, আমার বলতাম কি ভাই আপনার এখন এটা তো অনেক বড় কাজ, এখন আপনার কাছ থেকে আমি কি টাকা নিবো বলেন। আমি কাজ স্টার্ট করি, আপনার বাবা যদি নরম হয় আমার একটা ফোন দিবেন, আমার সাথে সত্য কথা বলতে হবে। হ্যাঁ সব সত্য কথা বলি। আচ্ছা ঠিক আছে। এক সপ্তাহ পরে আমলটা কি, আমল হইলে এটা একটা মানুষকে যদি আপনি আয়তে আনতে চান, এটা একটা আমল আছে লাস্টে বলতেছি, অনেক সংখ্যক বার পড়তে হয়। তো পরবর্তীতে দেখে বাপ নরম হইতেছে, টাকা পাঠাইলো 5,000 টাকা, হিসাব মাথায় নিয়েন। 5,000 টাকা দিল, ভাই আপনার কাজ করতে থাকেন, আপনার টাকা লাগলে আরো জানায়েন। আমি কই ভাই আপনার কাজ 3 মাস সময় লাগবে, দেখেন আল্লাহ পাক কি করে। এখন আল্লাহ রহমত 3 সাড়ে 3 মাস হয়ে গেছে গা। ফোন দিছে ভাই আমি তো আমার বাবা আমাকে সবাই রে, হ্যার কথা এরকম ছিল যে ভাই আমার আরো ভাই বোন আছে সবাই রে দেব, সবারটা দিয়া যাকবা, কারণ যদি আমার বাপ মরে 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 অবস্থা যদি মরে যায়গা, ঠিক আছে তাইলে আমরা সঠিকভাবে পাইতাম না, হ্যাঁ কইবো হ্যার বেশি, হ্যাঁ কইবো হ্যার বেশি, বড় লোকের কামড়া কামড়ি। এখন কি করলো, শিমু মার্কেট গাড়ি পাঠাইলো, ভাই আপনি খিলগাঁও তালতলা আসেন। গেলাম খিলগাঁও তালতলা। ভাই সোহাগ ভাই আপনার তো আমি একটা জবান দিছি, তো আমি টাকা পয়সা পাইছি, যাই হোক আপনি 30,000 টাকা রাখেন। আপনার 30,000 টাকা দিলাম, ভাই আপনি খুশি হয়েছেন? আমি কইছি আপনি যদি আমার 10,000 টাকাও দেন, 15,000 টাকাও দেন, ভাই আমি খুশি, আমার কোনো চাওয়া পাওয়া নাই, ব্যবসা বাণিজ্য করতে বসি নাই। প্রথমে বলছে আমার ফ্ল্যাট কিনে দিব, ওকে, আমি কিছুই বলিনি। তো পরবর্তীতে সে দিল, দিয়া বলতেছে যে ভাই আমি ব্যবসা বাণিজ্য করি, করার পরে আমার টাকা পয়সা আমি সবকিছু কমপ্লিট করলে আপনারে ভাই আমি খবর দিমুনি। আচ্ছা ঠিক আছে। এই আজকে 25 সাল হয়ে গেছে, 3 বছর আমার খবর নাই। তো যাই হোক, আল্লাহ ভরসা, যার যেটা বিষয়বস্তু, যে যেরকম চিন্তা ভাবনা করে, আমি দোয়া করি আল্লাহর কাছে তার জন্য। আমি তো মানুষের কাছ থেকে হাদিয়া রাখি মাত্র 3,000, হ্যাঁ, এরপরে মানুষ রুগী ভালো হয়ে গেলে কেউ 5,000 টাকা দেয়, 5,000 বলতে কি পরে 2-3 হাজার টাকা দেয়। সে আমার টাকা দিছিল 35,000 টাকা, 30,000 আর 5,000, হ্যাঁ এত বড় কাজ করে দিছি। এই এখন আমি তার জন্য দোয়া করি, কোনো আক্ষেপ নাই, ঠিক আছে, দিছে তো। 10 জনে আমার যে হাদিয়া দিত ওই লোকটা একলা দিছে, তার কাজটাও বড় ছিল, পরিশ্রম ছিল প্রায় প্রতি রাত্রে 15,000, কোন সময় 11,000, কোন সময় 3,000, 4,000, মানে বেশি পড়তে হইতে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু পড়তে হইব। আর যারে আপনি আয়ত টানতে চান, হের ছবির ভিতরে খালি ফু দিতে হবে, 1,000 বার শেষ করে 3টা ফু। এমনি আমল করে দোয়া করছি আল্লাহ এগো যেন জিনিসটা ভাগ বাটোয়ারা হইয়া যায়। এখন এরকম অনেক কামাহে আমি করি, না করলে আমি না করে দিই, কারণ একটা খাটনির বিষয়। আগে মানুষ চিনতো 5-6 জন, 10 জন, 15 জন, আর মানুষ চিনে 20 জন, 30 জন, আরো অনেক বেশি। এটা তো আমি হিসাব করার জন্য দিতেছি, মেসেজ থাকে, মেসেজই আসে। তাইলে দেখেন সে কি বলছিল, কি করছিল, আমার কিন্তু কোনো আক্ষেপ নেই। আমি কারে লইয়া নামুম বাবা তরিকা খুলতে, আমি এত বড় কাম করেও যদি আমি, ঠিক আছে আমার যা যেটা বলছে সেটা আমার দেয় নাই, আমার কিন্তু কোনো আক্ষেপ নেই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো এই আর কি, ভবিষ্যতে বাবা আমার কেউ কোনো তরিকা মরিকা খুলতে বলবেন না, আমার কাছে কোনো টাকা নাই, আমি বাবা কারো কাছে টাকা চাইতেও পারুম না। এই আমি আলু ভর্তা দিয়া ভাত খাইছি, সেটাই আমি আমার মনের ভিতরে, আমার ওই বিরিয়ানি খোঁজার বাবা দরকার নেই, পারতাম না। আপনারা আপনাকে টাকা থাকলে আপনারা আপনাকে মতো বাবা করেন, ঠিক আছে, এটা কোনো দোষের কিছু না, এটা খুব ভালো। কিন্তু আমার এটির ভিতরে বাপ বরেন টরেন না, আমি এটি পারতাম না। আচ্ছা, এই ঘটনাটা বলার জন্য 22 সালের ঘটনাটা বললাম। তাইলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে একটা, আপনাদের কিন্তু আমলও করব। আমল হইলো, টুপি আনতে বলছিলাম, 1 নাম্বার মেয়েদের বলছিলাম স্কার্ফ। ওই সময় আলোচনা ছিল আমাদের বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আসসালামু আলাইকুম। আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করি আগে। তো বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এরকম একটা পাওয়ারফুল দোয়া এবং পাওয়ারফুল ওয়াজিফা, যে ওয়াজিফার মাধ্যমে, যে আমলের মাধ্যমে আপনি যাকে দেখবেন
যাকে দেখবেন এবং যার জন্য করবেন, কথাটা মনোযোগ সহকারে বোঝেন, যাকে দেখবেন যার জন্য করবেন তার শরীরের ভিতরে যদি জাদু থাকে, বদনজর থাকে, এগুলা কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাবে। মূল আমল হচ্ছে, এটাকে বলে আমলে নববী। এটা আয়নার দিকে তাকাইয়া বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। আয়নার দিকে বসে বসে 100 বার, 200 বার, 300 বার। কিন্তু এটা গবেষণা করে বড় বড় আউলিয়া কেরাম, ঠিক আছে, এরা এরকম বের করছে যে বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহর ভিতরে অনেক কুল কায়নাতের রাজ আছে। আর হচ্ছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। সালাম শব্দের হচ্ছে নাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। দেখেন, এই সালামের একটা ওয়াকিয়া মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লেখতেছে। এক লোক এক বাসার ভিতরে যাইয়া সে ঘুমাইছে। এক লোক বাসার ভিতরে যাইয়া সে ঘুমাইছে, মানে আগে যেরকম সফর করত, সফরকারী মুসাফির খানা থাকতো, এক একজনের বাসায়, আগে মুসলমানদের এটা নিয়ম ছিল যে একজনের বাসায় একজন এদেরকে থাকতে, রাত্রি যাপন করতে দিত, মানে যারা মুসাফির অগলিগা আলাদা একটা রুমই ছিল। তো সেই ব্যক্তি এক রাত্রেবেলা পাইছে এক বাসা, বাসার মুরব্বী, ওই লোকটা আবার একটু ছিল চালাক প্রকৃতির, যে হ্যাঁ বাসার ভিতরে যে জিনের সমস্যা আছে সেটা সে জানতো, তবুও মানুষে এই জায়গার ভিতরে একটু ফাসাদের ভিতরে ঢুকাই দিত। শয়তান প্রকৃতির কিছু কিছু মানুষ দেখ, ও আমার কোনো কিছু না, ওর শয়তানি করি, এটা করি, সেটা করি, হ্যান করি, ত্যান করি। তো রাত্রেবেলা সে ওইখানে সুন্দর মতো ঘুমাইছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখে কি, ওই লোকটা, ওর সামনে অনেক কুমির, কুমির, গরু, কালা গরু, কুকুর, এরকম পশু পাখি দেখতে, সবটি হইলো কালা, বড় বড়, ওর দিকে গভীর ভাবে তাকাইয়া রয়েছে। ও বলতেছে স্বপ্নে আমার জবান খুইলা গেল, আমি বলতেছি কি তোমরা আমার লগে, তোমরা আমার আটকাইছো কে? দেখ তোরে তো আমরা এনে মাইরে হালাইতাম, এটা এরকম জায়গা, এই জায়গাটা ভয়ঙ্কর জায়গা, এই রুমটা, এই রুমের ভিতরে অনেক কবিরাজ আসছে, অনেক মানুষ আসছে, এই যে 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 তোরে জায়গা দিছে এত এই রুমের ভিতরে থাকে না, এই রুমটা আমাদের দখলে। যে জায়গায় বাসা, যে বাসাটা থাকো, এই বাসাটা অনেক আগে ছিল কি শ্মশান ছিল, ঠিক আছে, শ্মশানও ছিল। এরকম হয়তো মুসলমান গো মাটি দিত, হিন্দু গো পোড়াইতো, এরকম পাশাপাশি। এখন আমরা এই জায়গায় থাকি, ঠিক আছে, এই জায়গায় এই সীমানাটা, এই গড্ডা পড়ছে হইলো এই গোরস্থান, এই শ্মশানের সীমানার ভিতরে, আমরা কাউরে থাকতে দেই না। তো আজকে তোমারে মাইরে হালাইতাম, তোমারে ক্ষতি করতাম, কিন্তু আমি তোমারে আমি কিছু করতে পারতাছি না। কেন জানো? স্বপ্নের ভিতরে আলোচনা হচ্ছে। কয় কে? কয় তুই আজ থেকে 3.5 মাস আগে বাজার দিয়া যাইতেছিলি, আমার মন নাই, তুমি একজনকে সালাম দিছিলা, সে আসিল আল্লাহ পাকের কুতুব, আল্লাহ পাকের বন্ধু, যার আউয়ালা খেল জাহের বাতেন আল্লাহ নূরের বলিয়ান তাজাল্লিয়ত। সে বলছিল ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ওই যে যে কইছে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে শান্তি, তুইও কইছ যে আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ওই আল্লাহর বন্ধুও বলছে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওই আল্লাহর বন্ধুর দোয়াটা তোমার কপালের ভিতরে আছে, এর জন্য তোমার আমরা কোনো ক্ষতি করতে পারতাছি না, এবং তার সম্মানার্থে আমরা 1000 বছর ধরে এই জায়গার ভিতরে থাকি, শত শত বছর, অনেক রয়েছে 1000 বছর আমরা এই জায়গার থেকে এখন চলে যাবো, আমরা এই বাসার ভিতরে আসুন না। একটা আল্লাহর বন্ধুর সম্মান কি, এর জন্য হাদিসে বলছে তোমরা 40 দিন, 40 বার যদি কেউ সালাম দেয়, ওই দিন যদি সে মারা যায়, সে শহীদই মৃত্যুবরণ করবো। তো আমাদের সালামেরও একটা আমল আছে। সালাম কি? সালাম আপনি রাত্রেবেলা পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিবেন, আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম, হ্যাঁ আমি বড় বড় আউলিয়া কেরামকে সালাম দিলাম, বড় পীর সাহেবকে সালাম দিলাম, খাজা বাবাকে সালাম দিলাম, আশরাফ আলী থানভীকে সালাম দিলাম, হ্যাঁ মাওলানা কাশেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিলাম, বড় বড় আউলিয়া কেরামরে আমি সালাম দিলাম।
আসলে দারুল উলুম যে দেওবন্দ, দেওবন্দের হুজুর হেরা কেউ ওয়াহাবি না। এদেরকে আপনারা গালিগালাজ করবেন না। এদের আকীদা, এদের বই পড়লে বুঝতে পারবেন এরা বইয়ের ভিতরে লেখছে কি, এবং অনুসারীরা করতেছে কি। ঠিক আছে, কিন্তু আমি যতটুকু দেখছি 100-র মধ্যে 90%ই তাদের নিয়ম কানুন মানে। কথা বুঝবেন। সালামের আমল, আপনি চলতে ফিরতে মানুষকে সালাম দিবেন, আলহামদুলিল্লাহ ভালো, সালাম দিলেন। যারা দেখেন মহিলা মানুষ তো আর বাইরে পরপুরুষকে সালাম দিতে পারবে না, ঘরের মানুষকে সালাম দিবেন। আর এক কোনায় বৈশা, ঠিক আছে, মনে মনে কি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ আমি মুমিন জিনদেরকে সালাম দিতেছি, তোমার বন্ধুর কাছে সালাম দিতেছি। সালামের কি এরা কি উত্তর নিব? কোরআন বলতাছে অবশ্যই রুহুগণ জীবিত, এরা সালামের উত্তর অবশ্যই নিবে। কবরস্থানের ভিতরে কি লেখা বলছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আল্লাহ আমি কবরবাসীরা সালাম দিলাম, আর নবীজি বলতেছে সালাম দেওয়ার সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। হাদিস খোলো গা পাবা। তার মানে যেই লোকটা যদি মরে যায় তাই সালাম কেমনে দিব? তার মানে কবরে এরা জীবিত আছে, এরা সালাম নিতেও পারবো, এরা সালাম দিতেও পারবো। আপনাদের একটা আমল রাখবেন সব সময়, রাত্রেবেলা ঘুমানোর সময় আপনার দাদু ভাই, নানু ভাই যারা মারা গেছে, ইন্তেকাল করছে, যারে মন চায় এরা সালাম দিবেন। কেউ যদি আল্লাহ পাকের ওইখান থেকে বন্ধু হইয়া থাকে, আর যদি তারা ওই সালামটা নেয়, ওয়ালাইকুম আসসালাম, ওই সালামের প্রভাব আপনার শরীরে মুহূর্তের আগ পর্যন্ত থাকবে। যদি আপনি মদ খান আর যদি জেনা বেবিচার করেন, তাইলে এটা চলে যাব। ইয়েতিমের হক নষ্ট করলে চলে যাব, কয়েকটা কাজ করলে চলে যাব, নিষিদ্ধ কাজ। মিছা কথা, এই যে আমি আজকে সারাদিন সত্য কথা কইছি, মিছা কথা কইছি কয়টা, আপনারা কেউ বলতে পারবো না বুকে হাত দিয়ে আমি আজকে সব সত্য বলছি। এর জন্য মোনাজাতে বলা, আমার জানা অজানা গুনাহ তুমি মাফ করে দাও। তার মানে আপনাদেরকে 1 নাম্বার আমল দিলাম সালামের, 2 নাম্বার আমল দিলাম হচ্ছে বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমার কাছে এরকম রোগী আছে, সে আমল করতাছে। কথা বুঝেন, যে সালাম দিবেন, সালামটা তো পড়তে হবে, আল্লাহ পাকের ওলি, যে আল্লাহ পাকের বন্ধু। ঠিক আছে, ফাজাইলের কিতাবের ভিতরে পাওয়া যায় আপনার, আসলে আমি সব ফেরকার মানুষ লইয়া চলি, বুঝছেন। দারুল উলুম দেওবন্দের মানুষ লইয়া চলি, তবলিগ জামাতের মানুষ লইয়া চলি, চরমনাই লইয়া চলি, ফুরফুরা লইয়া চলি, আটরশি লইয়া চলি, ঠিক আছে, এরপরে সরসিনার মানুষ লইয়া চলি, সব ফেরকার মানুষ লইয়া আমি চলি। ঠিক আছে, সব ফেরকা। আসলে ভেদাভেদ করি হচ্ছে আমরা, কিন্তু এদের শাখা পোশাখা সব এক। যদি আপনি মূল গোড়ার ভিতরে হাত দেন, গোড়া একটাই, কিন্তু হয়ে গেছে কিছু কিছু সুদূর বুদূর। তো সব ফেরকার মানুষকে লইয়ে আমি, সব দলের মানুষ যারা অলি আল্লাহর সিলসিলা, কোন রাজনৈতিক দল না, অলি আল্লাহর সিলসিলা, এই সিলসিলার লোক লইয়ে আমি চলি। একমাত্র চলি না ওই দেওয়ান পাখিরে লইয়া চলি না, ঠিক আছে। আরো কিছু কিছু ভণ্ড মানুষ আছে যাদেরকে আমার পছন্দ না, হ্যাঁ লইয়ে আমি চলি মলি না, এই আর কি। তো যেই কথার ভিতরে ছিলাম, এই জায়গায় আপনার 100 জন মানুষ আছেন, এই জায়গায় আল্লাহ পাকের একজন বন্ধু থাকতে পারে, এবং ইউটিউবে এই জায়গায় দেখবো অনেক মানুষ। তো এখন আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা সবাই সালামের উত্তর নিবেন, ওয়ালাইকুম আসসালাম বলবেন, মনে মনে কইবেন, আমার কানে শুনুন লাগবো না। এরপরে আপনারা আমার একটা সালাম দিবেন, আমি আপনাদের সালামের উত্তর দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার সালামের উত্তরটা নেন, এবং যারা ইউটিউবে দেখলেন তারাও আমার সালামের উত্তরটা নেন, ভালো হবে, খারাপ হবে না। এবার আপনারাও আমার একটা সালাম দেন, আমার কানে আসুক বা না আসুক, আমিও সালামের উত্তর নিতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা গেল। আল্লাহ পাক সবার সালাম এবং এই আমলকে কবুল করুক। 100 জন মানুষ আছেন, 100 জন মানুষ সালাম দিলেন, কত ভালো কাজ করলেন। এবার আমার কাছে এরকম এরকম রিপোর্ট আসছে, যে রিপোর্টের উপরে আমি গবেষণা করে নিয়ে আইছি, যে আমরা কোরআন শরীফ পড়তাছি, আমল করতাছি, নিয়ম কানুন সবকিছু করতাছি, কিন্তু আমরা তো বেনিফিট পাচ্ছি না। এক সময় জাদু টোনা রক্তের সাথে মিশা যায়। তা আমি এখন আমার 24 মিনিট পরে মূল আলোচনার ভিতরে চলে গেলাম। জাদু টোনা আপনাদের সাথে হওয়ার 9 মাসের ভিতরে যদি আপনারা আমল করেন, জাদু টোনা আপনাদের সাথে যদি হওয়ার 9 মাসের ভিতরে যদি আপনারা আমল করেন,
তাইলে আপনারা আমল করে নিজেরা নিজেরা পরিত্রাণ পাইতে পারবেন, মানে নিজেরা নিজেরা বাচ্চা যাবেন গা, কারো কাছে যাওয়া লাগবে না। আর যদি আপনারা আমল কইরা 9 মাসের পরে যে আমল করেন, তখন কিন্তু আপনারা কি তেমন বেশি বেনিফিট সম্পূর্ণভাবে পাবেন না। কেন? 9 মাস পরে জাদুটোনা রক্তের সাথে মিশা যায়। 9 মাস পরে জাদুটোনা রক্তের সাথে মিশা যায়। এখন আমার কাছে আসছেন কেন? এই কারণে যেন আমার পছন্দ করেন, আমার একটা কথা শোনেন, আমার শত শত মানুষ আমল করে ফলাফল পায়, এরকম। আসল আমাদের মুখ্য আলোচনার বিষয় হইল এ রক্তের সাথে জাদুটোনাটা কি, কিভাবে আপনারা নিজেরা বুঝবেন। হুজুর কাছে গেলে টাকা দাও 300, এই টাকা দাও 500, টাকা দাও 1000 হাজিরা। কারণ আম মানুষ, কারণ আপনার এই জায়গায় 100 জন আছেন মানে কি আপনারা শিখার জন্য আসছেন। আমি বিশ্বাস করবো 100 জন মানুষে আর হাজিরা খুঁজতে মানুষের কাছে যাওয়া লাগবো না, মানুষের কাছে আর যাওয়া লাগবো না। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেই বিষয়টার ভিতরে আপনারা সুন্দর মতো থাকেন। এই যে দেখেন, আচ্ছা আগে আমি আমার ভিডিওটা বন্ধ করি, ভিডিওটা বন্ধ করি। এখন আমি বই আপনারা সুন্দর মতো এখানে দেখতে পারবেন। এখানে লেখা ফ্রি তদবির শিক্ষা কোর্স 5ম ক্লাস 1ম খণ্ড, প্রশিক্ষক পাগল সোহাগ শিকদার। পাগল মানে কি বাবা? আমি পাগল মানুষই, আমার কথাবার্তা আমার জন্য দেখতেছেন আমি সুস্থ, কিন্তু আমার কথাবার্তা অনেক গরম। হ্যাঁ, আমার মাথা ঠিক থাকে না, আমি যারে পাই একবারে কান্দাইয়া ছাইরা দেই। বাস বিতর্ক তো এখন আমি করি না, আমার পীর সাহেবের বাস বিতর্ক লয়ে অনেক কাহিনী আছে। আসলে মাঠে নামতে হইলে ওই সুন্দর মতো লুঙ্গি পইরা নামতে হইব। ওই মাঠে নামো আর খালে নামো বিলে নামো, লুঙ্গি যদি খুললা যায় তখন মানুষে করবো হাসাহাসি। তো এটার কথা যাইতেছি আমি পরে। তো এখানে দেখেন আমি লিখছি ফ্রি তদবির শিক্ষা কোর্সের 5ম ক্লাস 1ম খণ্ড। তার মানে কি আমাদের এটা নিয়ে অনেক আরো আলোচনা করার বিষয় আছে, আরেকটা খণ্ড হবে। তো এই যে আমার মোবাইল নাম্বার দেওয়া, হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়া, মোবাইল নাম্বার সুন্দর মতো এখানে দেখতেছেন। আমার হোয়াটসঅ্যাপে আর না বুঝলে কিছু মেসেজে যোগাযোগ করতে পারবেন। ফোন দিয়েন না বাপ, মেসেজ দিয়েন। বদনজর ও কালো জাদু, বিচ্ছেদ, বিয়ে বন্ধ, আসক্তকারী, অসুস্থ, হত্যা, জাদু, মস্তিষ্ক বিকৃতি, পড়ালেখা নষ্ট করার জাদু, সন্তান না হওয়া, সহবাসে অক্ষম করা। এখানে আমরা 6-7টা বিষয় আলোচনা আনছি। হাজিরা দেখতে গেলে অনেক সময় হুজুর পাওয়া যায় না, ঠিক আছে, পুরা হুজুর খোঁজ দেওয়ায় কষ্ট। তা আপনার এই বিষয়ে যদি জ্ঞান থাকে, এলেম থাকে, তাইলে আপনার আর হুজুর পুজুরের দরকার নাই। কারণ অল বিশ্বের ভিতরে, এটা আমি যা এখনো বলবো এগুলো আমার কথা না, ওই সৌদি আরবের যে মাওলানা প্রভাষক তার কথা। তারা এভাবে রোকেয়া চিকিৎসা করে। আমি তো হাজিরা দেখি, এরা হাজিরা পাজিরা দেখে না। অনেক মানুষ হাজিরা দেখে, এরা হাজিরা এটা দেখে না। কারণ অনেক মানুষের হাজিরা আমি সময় পাই, অনেক মানুষ সময় নেয়, অনেক মানুষ সময় পায় না। হাজিরা দেখে আমি তেমন আগের মতো দেখতে পারি না, মানে কি সময় নেই আমার, ব্যস্ত। তার ভিতরে যারা মেসেজ দেয় আমি চেষ্টা করি যে সুন্দর মতো দেখা দেওয়ার। হাজিরা কি? কারণ আমি বাপ তুমি কার লগে শুইছো, কার লগে বইছো, কার লগে তোমার বিয়ে হইব, কার লগে তুমি হাঙ্গা করবা, এন করবা, তেন করবা, হেডি বাপ আমি বলতে পারুম না। বললাম না আমি পাগল মানুষ, আমি বলতে পারবো তোমার কেউ যদি জাদু টোনা করে, কুফুরি কালাম করে, তোমার শরীরে কোনো রোগ বিমার থাকে আসেনি, আমি এই খবরটা বাবা তোমার দিতে পারবো। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে অনেক আমল দেওয়া আছে, যদি নিজেরটা নিজে দেখা করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আমারে বিচাইতে হয়, আমারে যদি খোঁজ দেয়, আমি হাজিরা আগে দেখে দেই। টাকা নেই 200, কেউ দেয় 300, আগে নেই না, আগে দেখি। আমার লগে তাড়াহুড়া করা যাবে না, আগে টাকা নেই না। ওই ভাই আপনার নাম টাম দেন, আমি কালকাও কইতে পারি, 2 দিন পরেও কইতে পারি, 1 ঘন্টা পরেও কইতে পারি। কারণ আমার সময় ঠিক নেই, আমার ব্যস্ত থাকতে হয়, কর্মতে থাকতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, অনেক প্যারার ভিতরে থাকি। তা আমার হাজিরা দেখা শেষ হইলে আপনি আমার টাকা দিয়েন, যদি মন চাই দিয়েন, না মন চাইলে নাই। কারণ কি, মানুষ তো সুবিধা, হাজিরা শেষ আর কোনো না, আমি 200 টাকা লিখে মেসেজ দিব ভাই টিয়া দে টিয়া দে,
200 টাকা দে, আমার 300 টাকা দে, দরকার নেই, আল্লাহ দিব, আগে টাকা নেই না। তো আপনাদেরকে বলতাছি, দেখেন এখানে বদনজরের 20টা লক্ষণ এখানে লেখছে কি, হঠাৎ শরীর দুর্বল বা ক্লান্তি অনুভব করা। 20টার লক্ষণ মানে কি, 20টার ভিতরে কি 20টাই থাকতেব না? এই বদনজর থেকে যদি আপনাদের 10টা লক্ষণ এই মুহূর্তে মিল্লা যায়, বদনজর থেকে যদি 10টা লক্ষণ এই মুহূর্তে মিল্লা যায়, তার মানে বুঝবেন এই 20টার থেকে আপনি এখন বদনজরের ভিতরে আক্রান্ত আছেন। হঠাৎ শরীর দুর্বল বা ক্লান্তি অনুভব করা, মাথা ব্যথা, বিশেষ করে চোখের চারপাশে মাথা ঘোরা, ভারী লাগা, চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা অনুভব করা, মুখমণ্ডল হঠাৎ মলিন বা ফ্যাকাশে হয়ে যাওয়া, হঠাৎ গায়ে জ্বর ওঠা আবার নেমে যাওয়া, ক্ষুধামন্দ বা হঠাৎ করে খাবার রুচি নষ্ট, ঘুম না আসে, মানে ঘুম না আসা বা অস্বাভাবিক স্বপ্ন দেখা, কোনো চিকিৎসা দ্রুত সাড়া না পাওয়া, গায়ে অকারণে ব্যথা জ্বালা অনুভব করা, বুক ধরফর করা, শ্বাসকষ্ট অনুভব করা, হঠাৎ দুঃখ বা মানসিক চাপ বেড়ে যাওয়া, মনোযোগ নষ্ট হয়ে যাওয়া, কাজে মন না বসা, শরীর হঠাৎ ঠান্ডা বা গরম লাগা, বারবার দুর্ঘটনার শিকার হওয়া, শরীরের যে কোনো একটা অংশ ব্যথা ট্যাথা করা, মুখ শুকিয়ে যাওয়া, ঘরের ভিতরে অশান্তি, হ্যাঁ ঝগড়া, বাচ্চাদের ক্ষেত্রে বেশি কান্না করা, দুধ খেতে না চাওয়া, হঠাৎ অসুস্থ হওয়া এবং হঠাৎ ভালো চলা কাজ নষ্ট হয়ে যাওয়া। এখানে এটা দেখাইতেছে বদনজরের কি একটা লক্ষণ, 20টা লক্ষণ। কিসের? বদনজরের। আপনারা যদি কারো কাছ থেকে চিকিৎসা নিয়ে থাকেন, আমি এখন যে আলোচনা করব, চিকিৎসা নেওয়ার পরে যদি দেখেন যে না এই লক্ষণগুলা আপনাদের সাথে আছে, তার মানে মনে করবেন ওই বেটার চিকিৎসা দেওয়া হয় নাই। যদি আমার কাছ থেকে নিয়ে থাকেন কেউ তাবিজ কবজ বাবা, তারপরেও যদি দেখেন এরকম হয়ে থাকে, তাহলে আমি ব্যর্থ। আমি মিছা কথা কব না, আমি কই সত্য কথা। আমি আপনারা ঠিক করতে পারি নাই, আমারে যা পয়সা দিয়েছেন পয়সা খানা লইয়া যাইবেন, কারো লগে কাজা ঝগড়া নাই। কথা বুঝছেন? এর লিগে আমার নামের আগে কি লেখা? পাগল লেখা। ওই আপনার আমি বলুম না তুই শালা আমল করস নাই, হেমন করস নাই, তেমন করস নাই, না রে বাপ, দোষ আমার, তগ দোষ না। ঠিক আছে? অনেক মানুষের তদবির করি, কেউ 40 দিনে ভালো হয়, কেউ 15 দিনে ভালো হয়, কেউ 2 মাসে ভালো হয়, আবার কেউ এই আগের থেকে 60-70% ভালো হয়েছি ভাই, এরকম এরকম খারাপ। যেই জাদুটোনা 7 বছর অতিক্রম করছে, 7 থেকে 8 বছর যদি কোনো জাদুটোনা অতিক্রম করে, তাইলে বাবা ওই জাদুটোনা ভালো হইতে সময় লাগে কম হলে 6 মাস। এবার আমি তাবিজ দেই, তাহলে আমার বড়রা তাবিজ দেব। কারণ কি? 9 মাস অতিবাহিত হয়ে গেলে কার শরীরটা রক্তের সাথে মিশা যায়, বুঝেন? 9 মাস হলে রক্তের লগে মিশে গেছে গা। এখন আপনি 6, 7, 8 বছর ধরে এই মরা লইয়া ঘুরতাছেন, আপনার ভিতরে তো আর কিছু নাই। তখন সুস্থ হইতে সময় লাগবে। যদি আমার কথা শোনেন, আমার নিয়ম মতো চলেন, একটু আমল করেন, অবশ্যই আল্লাহ পাক সুস্থ করব। তারপরেও যদি আমার থেকে তদবির নিয়ে আমি ইউটিউবে দিতেছি ভাই, এই জায়গায় সবাই রে ভাই কই, বাপ কই, চাচা কই, খালু কই, যা কই, কেউ যদি টাকা পয়সা বাপ পাইয়া থাকো আমারতে বাবা লইয়া যাইস, কোনো মুখ কালাকালি নাই, কোনো মারামারি নাই, কোনো ধরাধরি নেই। বাংলা কথা বুঝছেন? এই হইলো বিষয়বস্তু। তাহলে এটা হইলো বদনজর গেল। তো এই জিনিসগুলা আমি যেটা আলোচনা করব সব মাথায় রাখবেন। চিকিৎসা নেওয়ার পরে দেখবেন এগুলার থেকে আপনি বাইরে হইতে পারছেন কিনা। যদি দেখেন যে না আপনি বাইরন নাই কা, তাই মনে করবেন ও শালার চিকিৎসা হয় না। যদি আমার চিকিৎসা না, এটা আমার গাল দিবেন, না সবাইকে তোর চিকিৎসা হয়নি, আমি সুস্থ হইতাছি না। কারণ আমার আবার নিয়ম আছে। আমার তো যারা তাবিজ কবজ দেয়, আমার নিয়ম মানলে ভালো হইব। যদি আল্লাহ পাক রহমত বরকত করে, পরিবর্তন অবশ্যই হবে। কারো একটু দেরিতে হয়, ঠিক আছে, কারো একটু কম হয়, কারো একবারে ভালো হয়ে যায়। কিন্তু আমি বলি আমার সাথে আপনারা যোগাযোগ রাখবেন। যেই পর্যন্ত সুস্থ না হবেন সে পর্যন্ত আপনার জন্য আমি চেষ্টা করব। আমার যে মেসেজ দিলে আমি বিরক্ত হমু না বাবা, তোরা আমারে টাকা দিবি না, যদি ট্রিটমেন্ট নেস আমার থেকে, তাই আমি বিরক্ত হমু কেন? আমি বিরক্ত হমু না তো, আমার এখানে বিরক্তর কিছু নাই, আমার দিবা। আচ্ছা, এটা গেল। তাহলে যে জায়গায় ছিলাম, এখন কিন্তু আমি বুঝাই দিছি, এখন খালি আমি লক্ষণ পুরো কইতেই যামু, কোনটার কয়টা লক্ষণ মিলতে হবে সেটাও আমি বলে দিমু। আর কিন্তু এখন আমার আর ক্যামেরা অন করুম না,
আমি একবারে সবগুলা পড়া শেষ কইরা এরপর আমি ক্যামেরা অন করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে বইয়ের ভিতরে আমি আবার তো জাদুতে আক্রান্ত হওয়ার 20টা, মানে 20টা দিছি মানে কি একটু বেশি লেখা দিছি, দেখবেন এখান থেকে যদি 10টা মিলেন তাই মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত আছেন। হ্যাঁ, এই আর কি। নামাজ পড়তে অলসতা, কোরআন শুনলে বিরক্ত লাগে, মাথা ব্যথা, ডাক্তারি চিকিৎসায় ভালো হয় না, বুক ধরফর করা, শ্বাসকষ্ট, ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্নে দেখা সাপ, কালো প্রাণী। এই যে কি লেখা কইলাম একটু আগে, কালো প্রাণী। এনে তো সৌদি আরবের মাওলানা লেখছে 30-40 বছর হবে, আরো আল্লাহর ওলি আল্লাহ রায় বইলে গেছে আর অনেক আগে। কি লেখা, সাপ, কালো প্রাণী, কবর, অন্ধকার ইত্যাদি। ঘুম থেকে উঠে শরীর ব্যথা করা, মানে ঘুম থেকে উঠে শরীর ব্যথা, মনমরা ভাব, অকারণে বিষণ্ণতা, হঠাৎ রাগ বেড়ে যাওয়া, অযথা চিৎকার করা, অজানা ভয় বা আতঙ্ক অনুভব করা, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া বা দূরত্ব তৈরি হওয়া, নিজের নিজের কাজে মনোযোগ দিতে না পারা, শরীরের এক অংশ ভারী এবং অসাড় লাগা, চিকিৎসা করেও অসুখ না সারা, চিকিৎসা করছেন, ডাক্তারের তো ওষুধ আনছেন, আপনি ভালো হচ্ছেন না, মনে মনে হওয়া কেউ আমাকে নজর রাখছে পিছু পিছু, মানে আপনি চলতেছেন ফিরতেছেন, মানে এরকম লাগতেছে না কেউ একজন আমাকে দেখতাছে, শরীরে পিঁপড়া চলাচল করা, হ্যাঁ, বা কোনো পোকামাকড় চলাচল করতেছে এটার অনুভূতি আপনি পাচ্ছেন, বারবার ব্যর্থ হওয়া, পরিবারের মধ্যে অশান্তি, অর্থনৈতিক সমস্যার অকারণে বৃদ্ধি, মানে আপনার টাকা পয়সা আয় উন্নতি বরকত চলে যেতেছে কোনো কারণ নাই, বারবার স্বপ্নে রক্ত, আগুন, দুর্গন্ধযুক্ত কিছু দেখা, কোরআনের আয়াত শোনার সময় শরীরে কাঁপুনি, মাথা ভারী লাগা বা কান্না চলে আসা, এই আর কি। এখানে 20টার থেকে যদি 10টা মিলে মনে করবেন আপনি জাদুর ভিতরে আক্রান্ত আছেন। ঠিক আছে, অনেক ওলামাই বলছে যে না 15টা, কেউ কইছে 12টা, আমি কইলাম 10টা, তারপরে আপনারা 11টা, 12টা, 15টা মিলান। এরপরে দেখেন বিচ্ছেদের জাদু কি বলা, সামান্য বিষয় নিয়ে উভয়ের মধ্যে ব্যাপক মতানৈক্য ও ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়া, যদিও অন্যদের সাথে এরকম হয় না। ধরেন উভয়ের বিরুদ্ধে কার্য ঝগড়া লাগলো সাধারণ বিষয় লইয়া, কিন্তু এত গাড়ায় না, হ্যাঁ এরকম গাড়াই গেছে, এটা হলো 1 নাম্বার। এই জায়গায় আমি 1-2 মনে হয় লিখতে ভুলে গেছি। একজনের নিকট অপরজনের সকল কাজকর্ম অপছন্দ হওয়া, হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিবর্তিত হওয়া, পরস্পরের ক্ষমা না চাওয়া, মানে কারো কেউ দেখতে পারতেছে না, উভয়ের মাঝে প্রচন্ড সন্দেহ সৃষ্টি হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে একজনের চেহারা অপরজনের চোখে বদলে যাওয়া, মানে খারাপ লাগা, একে অপরের ব্যবহৃত জিনিস, জামা কাপড় অপছন্দ করা, একে অপরের উপস্থিতি সহ্য করতে না পারা, যেমন আপনার সামনে আপনার বউ বয়ে রয়েছে, স্বামী বয়ে রয়েছে, মানে যার সাথে আপনার বিচ্ছেদের কাজ করছে এটা দেখলে আপনার ভালো লাগবে না। এখানে 8টা লক্ষণই মিলতে হবে, 2টা মিলছে, 3টা মিলছে, 4টা মিলছে না, 8টা মিলতে হবে। আসক্তকারী জাদু মানে বশীকরণ করা। ধরেন এখানে কি লেখা, হঠাৎ কারো প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে পড়া, স্বামী স্ত্রীকে দেখার জন্য অস্থির হয়ে যাওয়া, সহবাসের জন্য অধৈর্য হয়ে যাওয়া, এরকম কুফুরি কালাম আছে। এগুলা করলে মেয়েদের উপরে সহবাস করতে মন চাইবো মেয়েগো, ছেলেগো করলে যেন আমি তাড়াতাড়ি ওই বেডির কাছে যাই, ওই ছেলার কাছে যাই, হের কাছে যাই, হের লোকে আকাম করি, কুকাম করি, মানে কুফুরি কালাম করা। এগুলার ভিতরে সরাসরি শয়তান সহযোগিতা করে, কিন্তু আল্লাহ পাকের কালামের সাথে এগুলা কিছুই না। 4 নাম্বার হচ্ছে হঠাৎ করে তার প্রতি তীব্র টান অনুভব করা, অযৌক্তিক ভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা সর্বদা মনের মধ্যে চলতে থাকা, 5ওটাই বাবা মিলতে হবে। আসক্তকারী জাদু 5ওটা মিলতে হবে, 5টা লক্ষণ, মেন 5টা আমি দিছি, 5টাই থাকতে হবে। ওই মাওলানা আরো অনেক দিছিল, এত দিলই নেই, বেশি দিলে গোজামিল হয়ে যাবে। বিয়ে ভাঙ্গা বা বিয়ে বন্ধ করার জাদু, বিয়ের আলোচনা শুরু হলে অসুস্থ হইয়া পড়া, বিয়ের আলোচনা, হ্যাঁ আলোচনা শুরু হয়েছে হঠাৎ করে মাইয়া অসুস্থ হয়ে গেছে, কারণ একটা আছে অসুস্থ আর একটা হলো ভঙ্গিমা। আচ্ছা এটা হলো একটু কথা কই, ঠিক আছে, একটা অসুস্থ আর একটা হলো ভঙ্গিমা করে, ভঙ্গিমা। এই বিয়া করছে কুমিল্লা, ভাই আমার বউরে আমি ধরলেই আমার বউ আমার ধরতে দেয় না, আমি আজকে 4-6 মাস ধরে ভাই বিয়া করছি, আমার বউর সাথে আমি এক রাইতেও ঘুমাইতে পারি না, সে আমাকে আমার একজন বলতাস আপনি বশীকরণের কাজ করে দিতে পারবেন। আমি বশীকরণ বেটা পরে, মানুষে বিয়ে করে কি একে অপরের দৈহিক চাহিদা পূরণ করার জন্য, নবীজি বলছে বিয়ে করার জন্য হালাল ভাবে, ঠিক আছে। এটারে কইলো বিয়ে, বিয়ে মানে কি বন্ধন। তোমরা বিয়া করছো, দেখো তোমার বউ অন্য হানে পীড়িত করেনি, খবর লও, ঠিক আছে। ভাই খবর লমু কেমনে, আমি কই থাকতে হইব বেটা গরম, যদি তুই থাকস নসিমন,
তোরে নসিমনই বানায় হালাবো। নসিমন বোঝো? নসিমন? আমরা নসিমন না, আমি হইলাম করিমন। সব জায়গায় সবকিছু করতে পারি। তুই ক, তোর শাশুড়িকে ফোন দিয়া ক আপনার মাইয়া এরকম এরকম করতেছে, আপনার মাইয়া আপনি লইয়া যান। ঠিক আছে, সে আমার সেবা যত্ন করে না, আপনি 6-7 মাস আমার লগে আমার ধরতে দেয় না, আপনার মায়ের লগে আমি থাকুম না। কি কারণে ধরতে দেয় না আপনি আমার সবকিছু বলেন। এরপরে গর্তের থেকে সাপ বাইরেছে। ঠিক আছে, এরকম এরকম আগে এক ছেলে পছন্দ করতো, হ্যান করতো ত্যান করতো, পরে আমার সবকিছু কইছে। ভাই আমার বউ তো আগে এক সময় এক ছেলেরে পছন্দ করতো, এখন আমি বই রাখুম না। আমি কই এই শালা বাটপার, তুই হইলো বড় হাঙ্গাইলা। কই কেমনে? তুই আগে এক ছেলের লগে প্রেম করছস। আমি কইতেছি তুই আগে এক ছেলের লগে প্রেম করছস, এর লিগা তোর কপালে হইছিল আরেক প্রেমিক, আরেকজনের প্রেমিকা। কই ভাই আপনি জানলেন কেমনে? আমি কই আমার জানন লাগবো না, আল্লাহর কোরআন সত্য। সূরা নূর খোলগা, সূরা নূরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে, কি বলতাছে জানোস? এখন মগা হইয়া গেছে গা। কই কি ভাই? আল্লাহ পাক বলতাছে তুমি যদি ভালো হও তোমার বউখানা ভালো হবে, তুমি যদি বাটপার হও তোমার বউখানা বাটপার হবে। তুমি আছিরা শয়তান, তোমার কপালে আছে শয়তান। তোমরা স্বামী স্ত্রী সুন্দরভাবে আল্লাহর কাছে তওবা কাইটা কর, সংসার দেখবে আল্লাহর মতো শান্তি হইব, কিছু টাকা পয়সা সৎকা কইরা দে। পরে আজকে 4-5 বছরে তো পোলাপান হয়ে গেছে গা 2 খান। কথা বুঝছেন? আল্লাহর কাছে যদি তওবা করেন, কইছে মেয়েরে ছাইরা দিবা, আমি কই না, তোর দোষ সে মনে হইছে। পরে কয় হ ভাই আমার দোষ, আমি নিজে স্কুল লাইফে অনেক কিছু করছি, এর লিগে আমার কপালে এই বউ আইছে। এই তুমি নিজে ভালো থাকবা, তোমার বউ বাবা ভালো হইব। তুমি নিজে করবা আকাম কুকাম, তোমার বউ বাবা আকাম কুকাম করে আইব। রাগ করিও না, আমি কারো মনে কষ্ট দিতে চাই না। কোরআনের কথা, কোরআনের সত্য যেটা। তো যে জায়গায় আমি ছিলাম, সকল পাত্র প্রস্তাবদাতাকে খারাপ লাগা মানে বিয়ে বন্ধ করার এরকম আছে, আত্মীয় স্বজন অনেক মানুষ বিয়া বাইন্দা রাখে যে না আমি তোর দেহুম না, তোর বিয়া কেমনে হয়। আমার কাছে 42 বছর 43 বছরের পোলাপান আসে, ছেলে আহে ভাই আমার বিয়ে হয় না, ভাল লাগে না। মেয়ে দেখতে শুনতে অনেক সুন্দর, মায়ের বিয়া শাদী হয় না। কেন হয় না? এমন যদি জাদু করে রাখে, আংটা বাজায় রাখে বাবা, তাহলে বিয়ে হইব কেমনে বাপ? বিয়ে তৈত না। কোনো প্রস্তাব মন মতো না হওয়া, সকল পাত্র পাত্রীকে অহেতুক সন্দেহ হওয়া, কোনো কারণ ছাড়াই বিয়েতে আগ্রহহীন, মানে কোনো কারণ নাই, আগ্রহ নাই বিয়ার ভিতরে, একেবারে বিয়ার কোনো প্রস্তাব না আসা ইত্যাদি, এই 6টা লক্ষণই মিলতে হবে, তাইলে মনে করবেন আপনার বিয়ে ভাঙ্গার জাদু টোনা করা আছে। হুজুরের পাও টিপার দরকার নাই। এই 6টা লক্ষণ হলে 100-তে 100-এ 100, 6টা যার থাকবো এই বেটার জাদু টোনা করে রাখছে, বিয়া বান্ধা রাখছে। জাদু টোনার অনেক ধরন আছে। পরবর্তীতে অসুস্থ বা হত্যা, প্রচন্ড অসুস্থ, টেস্টে মানে ডাক্তারের রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়ছে না, অরুচি, কোনো কিছু খাইতে মন চায় না, দিন দিন স্বাস্থ্যহানি মানে শুকায় যাওয়া, মাঝে মাঝে শরীর ঝাঁকুনি খিচুনি, সেন্সলেস মানে অজ্ঞান হয়ে যাওয়া, পঞ্চ ইন্দ্রিয় কোনো একটি দুর্বল বা অকেজো হয়ে যাওয়া। পঞ্চ ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় অনেকে অনেকটা বলে, আমার কাছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় মেন হলো 5টা অঙ্গ প্রত্যঙ্গ। কি? হাত, পাও, চক্ষু, মস্তিষ্ক। কয়টা গেল? 4টা গেল গা। 5 নাম্বার হইলো বেটা আমাকে পেট। যদি পেট দিয়ে কিছু খাইতে না পারো, দেখবা হাতে কাম করে, পায়ে কাম করে, মুখ কাম করতেছে, কথা কইতেছি, নাক নিঃশ্বাস প্রশ্বাস নেয়, ব্রেন চিন্তা ভাবনা করে, পেটে খালি বইয়া বইয়া খায়। একজনের চিন্তা করছে যা তুই বইয়া বইয়া খাস, তোরা আজকে আমরা পেটে কি বইয়া বইয়া খাওন খাই, আজকে আমরা খাওনি খামু না। এখন যখন খাওন খাই নাই, এখন সবই দুর্বল হয়ে গেছে। মূল পাওয়ার হাউস হচ্ছে আমাদের পেট। পেট পঞ্চ ইন্দ্রিয়র একটা, পেট বাদ দিলে চলবো না। একটা পেটের ভিতরে অনেকগুলো অর্গান থাকে, বাবা ওদিকে যাবো না, পরে যাবো। তো শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ সর্বদা ব্যথা, পুরো শরীরে অসাড় মানে প্যারালাইজ প্যারালাইজ লাগা, কোন অঙ্গ একবারে অচল হয়ে যাওয়া, সন্তান না হওয়ার জাদু, বারবার কনসিভ করার পরেও মিসক্যারেজ হয়ে যাওয়া, মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা, মানসিক অশান্তি, বিশেষ করে বিকাল থেকে সহজে সবকিছু ভুলে যাওয়া, বুকের মধ্যে শক্ত ভারী অনুভব হওয়া। 5টাই মিলতে হবে। সহবাসে অক্ষম করার জাদু, এমন কাম করে নষ্ট করে জাদু যে তুই আর সহবাস করতে পারতি না, তোর স্ত্রীর কাছে যাইতে পারবি না। করে তো কত দেখি এরকম জাদু টোনা। সহবাস শুরুর আগে হঠাৎ করে আগ্রহ বা অনুভূতি হারিয়ে ফেলা,
মানে এখনো সে স্ত্রীর কাছে যায় নাই, এখন এর আগ্রহ চলে গেছে, অনুভূতি গেছে গা। অন্য সময় স্বাভাবিক থাকলেও, অন্য সময় কথাটা খেয়াল করেন, অন্য সময় স্বাভাবিক থাকলেও মিলনের ঠিক আগ মুহূর্তে লিঙ্গ নিস্তেজ হয়ে যাওয়া পড়া। কারণ এটা হাসাহাসির কিছু না। আমি হইলাম ডাক্তার, আপনার হইলে এক একজনের পেশেন্ট, জানতে আইছেন, এখন এটা আমি জানাইতেছি, এটা খারাপ কিছু না। যদি না বুঝাই, বুঝাইলাম, জাম কইলাম না, না বদলে সবকিছু ওই জায়গায়, সব আমরা অ্যাডাল্ট, কেউ ল্যাংডা পোলাপান না। ঠিক আছে। আবার দেখেন কি, স্ত্রী থেকে দূরে থাকা অবস্থায় নিজেকে সক্ষম মনে হওয়া, কিন্তু স্ত্রীর কাছে গেলে মনে যে না আমি অক্ষম। জিনিসটা চিন্তা করেন না, স্ত্রীর থেকে যদি দূরে থাকে তা না আমার শরীরে শক্তি আইতাছে, বল পাইতাছি, হ্যান পাইতাছি, ত্যান পাইতাছি, কিন্তু স্ত্রীর কাছে গেলেই আর এর শরীরে বল শক্তি যায় না, যে পায় না। শারীরিক ভাবে সুস্থ হওয়া মানে ফিট হওয়া সত্ত্বেও মিলনের হঠাৎ করে অক্ষম হয়ে পড়া। স্ত্রীদের জন্য স্বামীর কাছে আসলে ভাল লাগে না, সহবাস শুরু করতে হঠাৎ করে অনুভূতি হারিয়ে ফেলা, বিছানায় আসলে অজ্ঞানের মতো ঘুমায় যাওয়া, স্বামী স্ত্রী অথবা উভয়। ঠিক আছে। বা সহবাস করলেও এরা তৃপ্তি পায় না। ঠিক আছে। এই 8টা লক্ষণই বাবা মিলতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করছে, যে মূল আলোচনা যার কাছ থেকে আমি, যেই মাওলানার থেকে এটা আমি নিয়েছি, এত আরো গভীর আলোচনা করছে, অনেক পেঁচাইছে, অনেক কিছু বলছে। শাইখ ওয়াহেদ বিন আব্দুল সালাম বানি, কিং সৌদ, কিং সৌদ ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরবিয়া। ওই কিং সৌদ ইউনিভার্সিটির প্রভাষক এই লোক। এখানে আমল দিলাম বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম। যারে দেখবেন সালাম দিবেন, বেশি বেশি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আপনারা উপরে যত জাদু টোনা যা আছে এটি সব বাবা নষ্ট হয়ে যাব। নিজের নিয়ত করে পড়বেন, ঘরের নিয়ত করে পড়তে পারেন, সবার নিয়ত করে পড়তে পারেন, ঠিক হয়ে যাবে। 1000 বার পড়েন, পাগলের মতো পড়েন, পাগলের কোনো গণা নাই, এমন গণা ছাড়া পড়েন। তো এই দুই আমল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাদুর মেয়াদ কত বছর, কাদের জন্য আমল আর কাদের জন্য তদবির। জাদু রক্তের সাথে মিশতে সময় লাগে 9 মাস। এর আগে যদি আপনারা আমল করেন তাহলে নিজে নিজে ভালো হয়ে যাবেন। যদি 9 মাস হয়ে যায় তাহলে সেহের রক্তের সাথে মিশে যাবে। সেহের মানে জাদু, রক্তের সাথে মিশে যাবে। তখন আপনি নিজে নিজে আর সমাধান করতে পারবেন না, কারণ রক্তে থাকা জাদু আপনাকে আমল করতে দিব না। নামাজ পড়তে যাবেন, এই ঘুমাইয়া থাকি, কোরআন শরীফ পড়বো, কেমন লাগতাছে, এমন লাগতাছে, তেমন লাগতাছে। ঠিক আছে। আর রোকেয়া যে করে, রোকেয়া করলে আর রোগীরা কষ্ট পায়, হা 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 কয়ে চিল্লায়, শরীরের ভিতরে জিন, এই যে জিন মরে গেছে, আবার বাইক গেল, হে বলে জিন আবার আইয়া পড়ছে। জিনের কোনো শেষ নেই। জিনের নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করি না, আজকে শুধু আমরা জাদু লয়ে আলোচনা করলাম। দ্বিতীয় খণ্ডে আমাদের পুরো আলোচনাই হবে জিনের উপরে, এত কিছু আমরা করব না। তো সমাধান করতে পারবেন না, কারণ রক্তে থাকা জাদু আপনাকে আমল করতে দিবে না। ট্রাই করে দেখতে পারেন, তখন আপনাকে তদবির নিতে হবে। জাদু কয়েক ধরনের হয়, যা আমি আপনাদেরকে জানলাম। পুরা অল বাংলাদেশ, অল পৃথিবীতে এই জাদুটি 90% হয়, মানে বেশি হয়। এর ছাড়া যে জাদুটোনা ওগুলা অল্প। এবার আমার চিকিৎসার ধরন দেখেন, সমস্ত চিকিৎসককে এই বাজ বিচার করতে হবে, নয়তো তদবির বেশি দিন কাজ করবে না। রোগীর 40 দিনের নিয়ম কানুন, কবরস্থান, শ্মশান, মরাবাড়ি যাওয়া যাবে না আমার নিয়ম। খাবারের নিয়ম, ইলিশ, মাগুর, বোয়াল, শোল, গজার মাছ, গরুর মাংস খাওয়া যাবে না। উপরের সমস্ত তদবিরের হাতিয়া 3100 টাকা রাখতাম আমি আগে, 400 টাকা বাবা বাড়াইছি। কুরিয়ার সার্ভিস খরচ বাড়ছে, আমার একটু জিনিসের খরচ বাড়ছে। হ্যাঁ, রোগী ভালো হইতে 1 মাস বা 1.5 মাস সময় লাগতে পারে ইনশাল্লাহ। না ভালো হইলে, যদি এখন আমার থেকে এটি দেখলা যে না সোহাগ মিয়া, তোমার থেকে তদবির নিছি ভাই, আমি এখন 10টা 15টা 20টা লক্ষণ আছে, আইও, আমি চেষ্টা করবো তোমার চিকিৎসা আরেকবার করার। আর যদি বাপ আমার টাকা পয়সা পাইয়া থাকো, যে না আমার টাকা দিয়া দেন, বাবা টাকা খান লইয়া যাইও, কারো লগে মারামারি নাই, কারো লগে আমার পিটাপিটি নাই, কারো লগে বাবা আমার দাঙ্গা ফাসাদ নাই। ঠিক আছে। আমি ওই কারোতে 20,000ও খাই নাই, 25,000ও খাই নাই, যে আমার এই জাদু টোনালি আমার ফেরত দিতে কষ্ট হইব, সমস্যা নাই। আবার যারা আমার হাদিয়া দিছে, হ্যাঁ গো কাম আমি কইরা দিছি, এখন তো শর্মে আমার কাছে আহে না। তো কথা কইতে গেলে বহুত কথা। তো আজকে আপনাদেরকে আমি এগুলা জানাইলাম এই কারণে, যে আপনারা এখন সবাই মোটামুটি একটা ভালো রকমের আইডিয়া পাইছেন। মানে আপনাদের সাথে যদি এগুলা থাইকা থাকে, তাই মনে করবেন আপনারা আক্রান্ত আছেন, আপনার লগে তাবিজ আছে, এরপরে যদি দেখেন মিলছে, বাবা ওই তাবিজ হালাই দেন, কাম নাই। বুঝতে হবে, এবার যার থেকেই নেন এর সাথে যোগাযোগ করেন।
এই জিনিসগুলা দেখবেন সচরাচর কোনো রোকে আলার আলোচনা করে, তাও অল্প আলোচনা করে, বেশি আলোচনা করে না। কারণ এর কাছ থেকে ট্রিটমেন্ট নিল, ট্রিটমেন্ট নিয়ে দেখলো যে না, আমি তো এই বেটাই তো হাজিরা দেখতে হিগিয়ে গেল, ওর তো সবকিছুই আছে, তার মানে ভালো হয় নাই। কথা বুঝেন না? কথা বুঝতে হবে, কথা শিখতে হবে, জানতে হবে। আসিল মনে হয় ঢুকলাম 93 না 97 জন, এখন আছেন আপনার 88 জন, হয়তো এদের নেট স্লো হইতে পারে, নয়তো বা আমার পাগলের কথা ভালো লাগে নাই, গেছে কোনো নাই আমার কারো লগে যে আমার এনে বহাই তৈব। কারণ বাবা, আমি কারো থেকে আনতে তোমার করতে পয়সা লমু না, আমার কোনো চিন্তা ভাবনা নাই। আমি ক্লাস করে ঘুমাইয়া থাকুন, নামাজটা পুরো মেশারের, ব্যস্ত আছিলাম, মসজিদে যাইতে পারি নাই, নামাজ খান পইরা সুন্দর মতো শুয়ে থাকুন, আবার ফজরের সময় উঠুন। তো যার কাছ থেকে তদবির নেন, যারে দিয়ে বাপ তদবির করান, তদবির হইতেইব কামের মতো। কষ্ট করে পয়সা দিবেন, কষ্ট করে কি দিবেন, কষ্ট করে পয়সা দিবেন ওরকম ভালো হওয়ার জন্য। আর এটা আমার আজকে এখন আমার কাছ থেকে ভাই আপনি তো তদবির নিব, এখন আমার 3500 টাকা বাপ এখন দিয়া আমার কইবেন ভাই আমার এখন ভালো করে দেন, আমি বাবা নগদ করতে পারবো না, একটু সময় লাগবে। ঠিক আছে, প্রথম 7 দিনের ভিতরে কিছুটা আরাম পাবেন, আস্তে 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 1.5 মাস সময় নেই কারণে ভালো হয়ে যায় 20-25 দিনে। তাও একটু সময় বাড়ায় নেই, যে না মানুষ সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট হোক, সম্পূর্ণভাবে বুঝুক। এই হইলো আজকে আমাদের মূল আলোচনা। একটু পর আমরা টুপির আমলের ভিতরে যাব, টুপির আমল করব, টুপির আমলে যাব, অন্যার আমলের ভিতরে যাব। তা আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি দেখেন এই লক্ষণগুলো আপনাদের ভিতরে আছে, তার মানে ভাব আপনারা জাদুতে আক্রান্ত আছেন। এই 87 জনের ভিতরে থাকলে 87 জনের ভিতরে আপনারা সবাই জাদুর ভিতরে আক্রান্ত, বা যে কোনো সমস্যার ভিতরে, যেটা আমি 10টা বলছি 10টা, যেটা সবগুলা বলছি সবগুলা। যদি কারো থেকে তদবির নিয়ে থাকেন, তা মনে করেন তদবিরটা দুর্বল হয়ে গেছে, বা আপনার কারণে হয় নাই, বা ওই বেটার কারণে হয় নাই, মানুষের দোষ দিব না। যদি আমার থেকে নিয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি আবার আপনার জন্য চেষ্টা করি। আর যদি কোন না সোহাগ ভাই আমি ভালো নাই, তা আমার 3100 টাকা দিচ্ছেন, কয় টাকা দিচ্ছেন কইেন, আমার মাথায় খেল নাই, টাকাটা বাবা পাঠাই দিবেন, সমস্যা নাই, ভয় নাই। এই যে কথা কইলাম, এটি দেখবেন কেউ কোনো শালা বলবো না। ঠিক আছে, এরকম তো সোহাগ ভাই আপনি গালাগালি করেন, আপনার মুখ খারাপ, এই বেটা যে বেটা চুরি করবো, চোর আমি চোর কমু না, না আমি আমি যদি আমি চুরি করি আমার সোহাগ চোরা কইবা না, হে তো কইবা ঠিক হই। তা আগে কইতে কি, আগে কইতে কি যে লোক চোর করবো আরে কি আমি বালা পড়ায় পহাই থুমু, না আমি পূজা করবো বইয়া বইয়া, পরে তুমি একটা লাত্তি, আমি চুরি করলে আমার দিবে একটা লাত্তি, কোনো কথা নাই। সবকিছু হিসাব হিসাব ঠিক হইতে পারলে আমি গাইল পারি, আমার কোনো গুনাহ হবে না, আমার সওয়াব হবে। আমার কাছে দলিল আছে, আমি দলিল ছাড়া কথা বলি না। আমি মাঠে নামছি, আমি কাঁচা দিয়া নামছি সুন্দর মতো, আঙ্গুল খানা পড়ে যাবো গা, কিন্তু আমি পাগলার দোষ ধরতে গেলে ঠেলা বাইরে হয়ে যাবো গা। নবীজি বলছে তোমরা 6 ধরনের ব্যক্তির উপরে খালি গীবত করো, বুখারী শরীফের সহিহ হাদিস। বাবারে বাবা, যে মিথ্যা কথা বলে হের নামে গীবত করো, যে জালিম বাদশাহ হের নামে গীবত করো। এমন করে আরো 4 জনের কথা কইছে আমার এনে বইয়ে লেখা, এখন বাবা আমার মন নাই, মন থাকলে আরো 4টা কইতাম, কারণ এখন আমার মন হইলো এই ক্লাসের দিকে। দলিল আছে, যদি কারো দলিল লাগে আমি দিতে পারবো, কোরআন থেকে চাইলে কোরআন থেকেও দিতে পারবো, সমস্যা নাই। যে হাদিস সহি এগুলো আমরা মানবো, যে হাদিস সহি না এগুলার কাছে আমরা যাব না। তো এই জায়গায় মেসেজ দেখুন পরে, তো যে আলোচনার ভিতরে ছিলাম, তখন আপনারা সবাই সবার টুপিটা নেন, সবাই সবার টুপি নেন। আর মেয়ে মানুষ এরা আপনাকে একটা স্কার্ফ সামনে নেন, এটা ব্যবহার করেন। এখন যারা দেখতেছেন যাদের ক্ষেত্রে এই লক্ষণগুলা মিলছে, 6 মাস 3 মাস 4 মাস, তারা বাবা আমার সাথে আমল করেন। আর যাদের লক্ষণ অনেক দীর্ঘদিন হয়ে গেছে, এরা কিন্তু হঠাৎ করে আমলটা করলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন না, শরীর জ্বালা পোড়া করবো, মাথা কান ভালো হয়ে যাবে, কারণ এটা যখন করবেন শরীরে একটা লাড়াচাড়া দিব। আবার যদি আল্লাহর কাছে কোনো কিছু নাই, যে আল্লাহ 9 মাসে ভিতরে আমল করে শেফা দিতে পারে, ওই আল্লাহ 30 বছরের জাদুরে আমলের মাধ্যমে শেফা দিতে পারবো, যদি সে করার মতো আমল করে।
তসবি তোতা পাখির মতো মনে 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 করে গেলাম, কলবের ভিতরে কিছু দিলাম না, তাহলে কিন্তু চলবো না। আল্লাহ পাক আপনাদের সবাই ভালো রাখুক, সবার জন্য দোয়া। লন এবার টুপি খান, লন মিয়া একবার গভীর ধ্যানে চক্ষু বন্ধ কইরা, আমার এই টুপিটা লই, চক্ষু বন্ধ কইরা গভীর ধ্যান কইরা পড়েন বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টুপিটা এমনি আতলে টুপির দিকে দেখবেন আর পড়বেন, 100 বার পড়েন। আমি আপনাদের সবার নিয়ত করে পড়তাছি, শুধু এখানে না, প্রায় পরবর্তীতে যারা আমার এই ভিডিও দেখবে তাদের জন্য, সবার জন্য, পুরো উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য আমি নিয়ত করে পড়তাছি, শুধু আপনাদের জন্য না। যে যেমন নিয়ত করব, নিয়তের উপরে বরকত। কথা বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কইতে পারেন কয়বার পড়বো? যতবার পড়তে মন চায় অতবার পড়েন। 21 বার পড়তে মন করলে 21 বার পড়েন, 33 বার পড়তে মন করলে 33 বার পড়েন। আমি পড়ব হলো 33 বার। এই লরিস না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পরে পরে এটা রাখি। তো যে কথার ভিতরে ছিলাম, সবার জন্য আমি আমল করছি, সবার নিয়ত করে, আপনাকে নিয়ত করে, প্লাস মহিলারা, মহিলাদের স্কার্ফ হিজাব যেটা, এটা নিয়ত করে আমি আমল করে দিছি, আপনারাও করছেন, ফু দেন, বাস এটা পরে এবার বাইরে দেখবেন বাইরের নজর হাসাব এগুলার থেকে বাইচা থাকবেন, নজর লাগবো না, বদ নজরের থেকে বাঁচবেন, মানুষের কুপ্রভাব থেকে বাঁচবেন, নেগেটিভ এনার্জি থেকে বাঁচবেন। আল্লাহ পাক সমস্ত আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ পাক বাঁচায় রাখবো। আল্লাহ পাক সবাই ভালো রাখুক। প্রায় 57 মিনিট আপনাদের সাথে আমি কথা বললাম। দেখেন বাবা, আমি ফাও পেঁচাল পারা পছন্দ করি না। আমার আলোচনা হইলো সব এই জমানার ভিতরে যে যে সমস্যা ভিত্তিক সমস্যা কেন্দ্র, ওই আমার কবরে গেলে আমার কি হইব, আমরা কোন নবীর উম্মত, কি আসয় বিষয়, আমরা এটি সব জানি। আপনারা কি মুসলমান, এই জায়গায় কোন অন্য ধর্মের নাই। কারণ আপনাদের সাথে আমি ওই হুজুরকে ওয়াজ করে আমার লাভ নাই, আমি ওয়াজিন না। আমি যেই বিষয়ের উপরে গবেষণা আমার, আমি একজন ফকির মানুষ, আমি সেই বিষয়ের ভিতরে আমি আলোচনা করি। প্লাস আমি এক্সট্রা বিষয়ে আরো পড়ালেখা করছি, তীব্র পড়ালেখা। এর ভিতরে পরবর্তীতে আমরা আলোচনা করব জিনের, এরপরে আলোচনা করব যৌন শক্তির। আমি কিছু নিয়ম বলবো, ওইভাবে চলবেন। প্লাস মেয়েদের পিরিয়ড হয় না, এটা একটা এই জমানে একটা বড় সমস্যা, পিরিয়ডের সমস্যা। ওষুধ খাইয়ে ঠিক থাকে, ওষুধ ছাড়া না। আমলও বলবো, প্লাস আমি এক নিয়ম বলবো, ওই নিয়মে চলেন, পিরিয়ড হবে। লিকুরিয়া থাকলে লিকুরিয়ার সমস্যাও সমাধান হবে। শারীরিক সমস্যা থেকে আল্লাহ পাক আমাদের নাজাত দান করবো। যদি আপনি নিজে হন অসুস্থ রুবুদ্দা, তাহলে আপনি আরেকজনকে ঠিক করবেন কি? আপনি নিজে যদি অসুস্থ হন, তা আপনি আরেকজনকে ঠিক করবেন কি? আর যে জিনিসটা আপনাদের জানার, সেই জিনিসটা আপনারা জানবেন। আর এই হলো আগস্ট, এই মাসে আমার তরফ থেকে আবার যখন ক্লাস নিব আমি জানাই দিব, ঠিক আছে? আমার কোনো পেড ক্লাস মানে টাকা দিয়া ক্লাস বাবা হইব না, ঠিক আছে? টাকা দিয়া ক্লাস করলে আপনারা 15-20 জন করবেন, 20,000 টাকা আমার আসবে। কিন্তু আমার সময় নেই বাবা, 20,000 টাকা আমার লাগতো না। কারণ এগুলা সাজানি মাজানি গুছান্তি বহুত ঠেলা, বহুত কষ্ট। গবেষণা করে একটা মানুষের যদি ফাও জিনিস শিখাই দেয়, ওই একটা বই দেখে শিখাই দিলাম, হ্যাঁ, দেখো বই যে তুমি টাকা নিছো, তাতে আমি বই দেখে তো শিখতে পারি। তদবির, এই আমার জীবনের
পরীক্ষিত আলো আমল উমল ইউটিউবে অনেক কিছু আমি দিয়ে দিছি আপনাদেরকে ফ্রি। আর আজকে যে এলেম আপনাদেরকে দিলাম, এরা আপনারা কিতাব কিনলে হয়তো বা পাইতেন, কিন্তু এত বিস্তারিত ভাবে হয়তো বা পাইতেন না। প্লাস আমল করাই দিলাম। বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রভাব বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কথা বললাম। এভাবে চলবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক বাপ। সবার জন্য দোয়া। আর যারা অনেকে আমার এর আগের বার দিছেন যে আপনারা তরিকতের বয়াত হইবেন, তা আমি আবার দোয়া পড়াইতেছি, আপনারা পড়েন। হ্যাঁ, আপনারা দেখেন বাবা, আমি এখানে পিন না, আমি হইলাম আমার সিলসিলার ঠিকাদার মাত্র। আমি পিন না, আমি অলিয়া উলিয়াদের তাদের বাণী আপনাদের কাছে আমি পৌঁছাই দিতেছি। আমার আপনারা যারা ভাই কইবেন ভাই, কারো মামা কইতে অনেকে মামা কয় মামা। হ্যাঁ, ওই আমার গুরুজি কোন তো আমার সন্তুষ্ট করতে হইব না, হুজুর কই সন্তুষ্ট করতে হইব না। মুগদা যা হে তা কইবেন। যদি আমার দোষ পান বলবেন সোহাগ মিয়া তোমার দোষ আছে, কিন্তু আমার দেখাই দিতে হবে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি বায়াত হইলাম তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া ও তরিকায়ে মুহাম্মাদিয়ার উপর। আল্লাহ, আমি বায়াত হইলাম আফজাল আহমেদ জৈনপুরি আল কুরাইশির সিলসিলার উপর। আল্লাহ, আমি আরো বায়াত হইলাম তারেক মাহমুদ হুজুরের সিলসিলার উপর। আল্লাহ, তুমি আমার বায়াতকে কবুল করো, আমিন। আমি কখনো আমার নাম বলি না, কারণ আমি এটা বলার যোগ্যতা নাই আমার। আমি আমার মুর্শিদের নাম বলি, তাদের হাতে আপনাদেরকে আমি ছেড়ে দিই, আপনারা আমল করেন। যারা ইউটিউবে দেখছেন তারাও পড়েন, এবং আমার তো এই তরিকার যে আমলগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন। ওই পিডিএফ আমার ইসে দেওয়া আছে। আজকে হইলো কয় তারিখ গেল, 17 তারিখ গেল। আমি ক্যালেন্ডার দেখতেছি, আবার আপনাদেরকে কোন তারিখে ক্লাস নেওয়া যায় আমি এখনই বলে দিতেছি, দাঁড়ান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা যে ভাই করছি, এই লক্ষণ আপনাকে যা দেখাইলাম, এগুলা আরো অনেক ছিল। অনেকটি কাম্যা, অনেকটি অকাম্যা। ওইখান থেকে আমি আপনাদেরকে শর্ট ভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি দিছি। লক্ষণগুলা দেখবেন। তা আজকে হইলো 17 তারিখ, রবিবার গেল না? তা আবার আমরা ক্লাস করব 24 তারিখ ইনশাল্লাহ। 24 তারিখ রবিবার থাকবে। 24 তারিখ রাত্র 9টা বাজে আপনারা আসবেন। তখন আবার আপনাদেরকে নিয়ে আমি আরেক বিষয়ে আলোচনা করব। এই মাসের 24 তারিখ, এবং দুটোটা গ্রুপের ভিতরে জয়েন থাকবেন। বাপ মার খেদমত করবেন, নামাজ পড়বেন, ভালোভাবে চলবেন, নিজের স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবেন, বাচ্চাদেরকে হেফাজতে রাখবেন। সবার লিগে বাবা আমার দোয়া। সবাই ভালো থাকেন। আর যদি কারো কোনো সমস্যা হয়, যদি চিকিৎসা নিতে চান, আমার সাথে যোগাযোগ করেন। বা অন্য হুজুরের কাছে যাইতে মন চাইলে ভালো মানুষ ধইরা নিজের চিকিৎসা, নিজের ট্রিটমেন্ট বাবা করাইলন। কোনো ধান্দাবাজের কাছে যাইয়েন না, ঠিক আছে? কারণ এই তদ্বির জগৎ হয়ে গেছে গা ধান্দা। এই টাকা দাও, 25,000 দে, 20,000 দে, এটা দে, সেটা দে, হ্যান দে, ত্যান দে। এই এই জিন জাদুর ট্রিটমেন্ট। আর আমি এই জায়গায় হাদিয়া ধরছি মাত্র 3500 টাকা, ঠিক আছে? তাও আবার যদি কেউ আমার কর্মতে সফলতা না পান, বা 5 বছর ধরে আছি, কেউ যদি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাইয়া থাকেন বলবেন, ওই একজন কইছে 2 মাস আগে 5,000 টাকা পান, ওই আল্লাহর বেটারে আমি, আর আমি পাইলামই না। ও কো বলে আমার কাছ থেকে 5,000 টাকা পায়, আমার বলে 5,000 টাকা দিছে। তুই 6,000 টাকা লইয়া যা বাবা। তুই আমারে মেসেজ দে, মেসেজ দিয়া তোর পরিচয় দে, আমার ডায়েরির ভিতরে সবকিছু লেখা আছে, পাইলে তোর 6,000 টাকা দিমু। দিয়ে বাবা আমার মেসেজ দে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আপনাদের জন্য দোয়া রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ক্লাস অফ করে দিতেছি। এটা রাত্রেবেলা ছেড়ে দিব, আপনারা এটা দেখবেন। এবং আমি যে আলোচনা করছি পিডিএফটা, এই বইটা আপনাকে এখনো দিয়ে দিতেছি। এখনো আপনারা একবারের জায়গায় দুইবার একটু পড়েন। কারণ কি বাপ, এই জাদু টোনা যদি শরীরের ভিতরে থাকে, এটি লইয়া যদি চলেন, জীবনে উন্নতি করতে পারবেন না। জীবন ওই রকম তেজপাতা হইয়া যাইব না, ঠিক আছে? স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত নাই, নিজের ভিতরে এটা নাই, ওইটা নাই, সেটা নাই, এই আর কি। তারপরে যদি এই লক্ষণ কারোর সাথে থাইকা থাকে, আমার কাছে তদবির নেওয়ার পরেও আমার লগে আবার মেসেজ দেন, যোগাযোগ করেন, আপনাদেরকে আবার তদবির দিমু। আর যদি কোন ভাই আমার টাকা দিয়া দে, আমার জানা মতে আমি 3100 টাকার বেশি জিন জাদুর ট্রিটমেন্টে কারো থেকে নিইনি। জিন জাদুর ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি পাইয়া থাকে বাবা, আমার বাপ লইয়া যাইস। যেটা কই, কারো লগে আমার মায়ের পিঠ নাই।
কারোর লগে দাঙ্গা ফাসাদ নাই। তাহলে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ক্লাস বাবা আমি বন্ধ করে দিলাম। আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক। আপনাদের সবার জন্য আমার অনেক দোয়া। আল্লাহ তুমি তোমার রহমত করো।